কপাল। আর 27 বছরের সন্তান যুবক রাসূলকে জবাই করার জন্য গিয়ে কালেমাওয়ালা হয়। রহমতের নবীর হাতের সাথে হাত লাগাইছে তো ওমরের ভেতরে পাওয়ার ঢুকে গেছে। পাওয়ার, এমন পাওয়ার, ওমর এখন তরবারি নিয়ে দাঁড়াইয়া বাইতুল্লাহর হাতিমে চিল্লায় বলে, এই কাফের মুশরিকেরা, সামনে আয়। মুহাম্মাদের বিরুদ্ধে যদি একটা কথা বলতে চাও, মুহাম্মাদের প্রয়োজন নাই, আমি ওমরের তরবারি যথেষ্ট। এই পাওয়ার কি টাকার পাওয়ার, ক্ষমতার পাওয়ার? এ পাওয়ার আমার আল্লাহ দান করেন। এই পাওয়ারের নাম ফুরকান। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহ ইয়াজআল লাকুম ফুরকানা। যারা তাকওয়ার উপরে মুজাহাদা করবে, প্রচেষ্টা চালাবে, আল্লাহ তাদের একটা স্পেশাল পাওয়ার দান করেন। ওই পাওয়ারের নাম হলো ফুরকান। মা মা'নাল ফুরকান? হুয়া নূরুম মিন ইলাহি। আল্লাহ যাদেরকে ফুরকান নামের পাওয়ার দান করেন, এটা আল্লাহর দেওয়া একটা নূর। এই নূরের আলো দিয়ে বান্দা কি করে? বলে মা ফুরিকা বিহি বাইনাল হাক্কি ওয়াল বাতিল। আল্লাহর দেওয়া ফুরকান নামের পাওয়ার দিয়া হক আর বাতিলকে নির্ণয় করে বান্দা হকের দিকে আগায় যাবে। قال رسول الله صلى الله عليه وآله وسلم لن تجتمع أمتي على الضلالة أبدا। রহমতের নবী বলেন, যারা হকের উপরে চলবে, ফুরকান নামের পাওয়ার ওয়ালা, আল্লাহর প্রিয় গোলাম যারা, এই দুনিয়ার সব মানুষ যদি গোমরাহির পথে চলে যায়, আল্লাহ যাদের ফুরকান নামের পাওয়ার দান করবেন, এরা কখনো লাইনচ্যুত হবে না। আল্লাহ কুদরতের চাদর দিয়ে তাদের হেফাজত করবে। তবে এই পাওয়ার কোন বেনামাজিকে আল্লাহ দিবেন না, সুদখোরকে দিবেন না, ঘুষখোরকে দিবেন না, নাফরমানকে দিবেন না। আল্লাহ মুত্তাকি যারা, তাদেরকে দান করবেন। হাদিসের ভাষায় পাওয়ারের নাম ফেরাসাত। قال رسول الله صلى الله عليه وآله وسلم اتقوا فراسة المؤمن فإنه ينظر بنور الله। আল্লাহ যাকে কবুল করেন, সতর্ক সাবধান হে উম্মত, আল্লাহর প্রিয় বান্দা যারা, মুত্তাকি যারা, এদের থেকে তোমরা সতর্ক থাকো। কারণ তোমরা যা দেখো না, আল্লাহর প্রিয় গোলাম তারা অনেক কিছু দেখে, চোখের পাওয়ার দিয়ে না, ফেরাসাত আল্লাহর দেয়া নূরের আলো দিয়ে দেখে। আল্লাহ পাওয়ার দান করেন একমাত্র তাকওয়ার উপরে যারা মুজাহাদা করবে। আরে আল্লাহর বান্দা, ওমরের মতো বান্দা নবীকে জবেহ করার জন্য গিয়েও কালেমাওয়ালা হয়ে গেল। এখন ওমরের এত পাওয়ার, ওমর যেই পথ দিয়া চলে, রাস্তা দিয়া যায়, ওই রাস্তায় শয়তান আসে না ওমরের ভয়। হর কে দারত খৌফে হক দরদি মদম জন্নতুল মাওয়া দেহদ রামকাম জুজবা হকচি জে মখাজ ইনসুজা ফজলে উআ মস্তে দর জুমলা জাহা। কেমন বেড়া ওমর, যে শয়তান তাকে ভয় পায়। যে শয়তান ইবলিস আমার আল্লাহর সামনে দাঁড়ায়া আল্লাহর সাথে বেয়াদবি করলো, কিন্তু সেই শয়তান এখন ওমরের দেখলে পালায়া যায়। আর ও বাঙালি একটাই কয়, শয়তান তো আমার দেখলেও পালায়। কিন্তু তুই কি ওমর? না, আমি ওর থেকে বড় শয়তান। আমি যে আকাম জানি, এটা ও শয়তানও জানে না। আল্লাহ হেদায়েত দান করুন। ভাইরা আমার, ভালো করে বুঝো, ওমরের এত দাম বাড়লো কেন? একমাত্র তাকওয়ার কারণে আল্লাহ পাক সম্মান বাড়ায় দিলেন। যুবক একটা সন্তান একটা মদের বোতল নিয়ে রাস্তা দিয়ে হাঁটে, হঠাৎ করে নজর দিয়ে দেখে ওমর আসতেছে। ওমর আসতেছে শুনিয়া ভয় পাইয়া যুবক আসমানের দিকে তাকাইয়া
দিল থেকে ডাক দিছে, ও আসমানের মালিক তুমি আমারে রক্ষা করো। ওমর যদি দেখে চামড়াটা খুলে ফেলাইব, কারণ ওমরকে যার কথার আগে তরবারি রেডি, তলোয়ার রেডি হাতের ভিতরে। যুবকের মদের বোতল ফালাইতেও পারে না, ওমরের নজর হয়ে গেছে। ওমর যত আসতেছে যুবকের ভয় তত বাড়তেছে। সামনে যখন এসে ওমর দাঁড়ায় গেল, ডাক দিয়া বলে মদের বোতল দাও। যুবক ভয়ে কাঁপতেছে। ওমর বলে কাঁপিস না, দাও বোতল দাও। মদের বোতলটা ওমরের হাতের মধ্যে নিয়া ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বোতলের দিকে নজর করে দেখে এক ফোঁটা মদ বোতলের মধ্যে নাই, পুরো বোতলটা সাদা দুধে ভরপুর হয়ে গেছে। হরকে দার খৌফে হকদার দিমদানম জান্নাতুল মাওয়াদহাদ উরামাকা। আল্লাহর ভয় অন্তরে যতক্ষণ আসবে না ততক্ষণ মানুষ গুনাহ ছাড়বে না। আর আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, তাকওয়া ততদিন পর্যন্ত এই জাতির কদমে আসবে না যতক্ষণ পর্যন্ত মানুষগুলো আল্লাহওয়ালার সোহবতে যাবে না। তাকওয়া অর্জন করার একমাত্র জায়গা কি? লিকুল্লি শাইইন মা'দুনুন ওয়া মা'দুনুত তাকওয়া কুলুবুল আরিফিন। প্রত্যেকটা ভালো জিনিস রাখার ভালো গোডাউন আছে। তাকওয়ার গোডাউন হলো, ফ্যাক্টরি হলো আল্লাহর প্রিয় বান্দাদের কলব। কলবের মধ্যে আল্লাহ তাকওয়া দান করেন। আল্লাহওয়ালাদের নজরের মধ্যে পাওয়ার যদি সম্পর্ক থাকে, আল্লাহওয়ালা যদি নেক নজর লাগায় দেয়, অন্তরের মধ্যে ভয় চলে আসে। আল্লাহর ভয় যখন আসে তখন বান্দা বেশি বয়ান লাগে না, তখন বয়ান দিয়েও টুপিওয়ালা বানানো যায় না। যদি একবার তাকওয়া অন্তরে এসে যায়, ওই বান্দার টুপি ছাড়বে না, দাড়ি ছাড়বে না, নামাজ ছাড়বে না, বেপরদায় চলবে না। এত বয়ানের পরেও কেন আপনার টুপি নাই, নামাজ নাই, দাড়ি নাই? এর একমাত্র কারণ আমাদের আপনাদের তাকওয়ার বড় অভাব, আল্লাহর ভয় অন্তরে নাই। যদি আমি আপনাদের যদি প্রশ্ন করি, আপনারা কারা কারা আল্লাহকে ভয় করেন? এই প্রশ্ন করলে সবাই হাত উঁচু করে বলবে হুজুরদের থেকেও বেশি ভয় করি, নামাজ না পড়লেও ভয় করি, সুদ খাইয়াও আমি আল্লাহকে ভয় করি, আমরা নামাজ পড়িয়াও বলি আল্লাহকে ভয় করি, রোজা রাখিয়াও বলি আল্লাহকে ভয় করি, পর্দা করিয়াও বলি আল্লাহকে ভয় করি। আপনি দাড়ি কেটে বলেন আল্লাহকে ভয় করি, নামাজ বাদ দিয়ে বলেন আল্লাহকে ভয় করি। আপনার ভয় আর আমাদের ভয় কি সমান?